আম্মা, ভাত দাও, আমি খুব ক্ষুধার্ত, পেটটা ব্যথা করছে। না মা, আজ কিছু নেই, শুধু একটু পানি খেয়ে শুয়ে পড়ো। ঘুমিয়ে গেলে ক্ষুধা আর লাগবে না। কাল বাবা কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ। স্যার, একটু ন্যায্য দাম দেন। এখানে দামের নিয়ম আমি করি, ন্যায্য দাম বলে কিছু নেই, যা বলেছি তাই হবে। প্রতিদিন আমরা ঘাম ঝরাই, হাড় ভাঙা খাটুনি করি, আর মালেক সাহেব আমাদের রক্ত চুষে খায়। শোনো সায়রার বাপ, ঘরে চাল নেই। কাল রাতে সামান্য খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু সায়রা না খেয়েই কেঁদে কেঁদে ঘুমিয়েছে। মেয়েটা যে কতটুকু কষ্ট পাচ্ছে। ধৈর্য ধরো হালিমা, আজ আবার জঙ্গলে গিয়ে কাঠ কাটব। হাটে নিয়ে গেলে যদি বিক্রি হয় তবে কিছু চাল কিনে আনব। আল্লাহর রহমত ছাড়া তো কার হাতেই কিছু নেই। আল্লাহ নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আম্মা, আমি না খেয়েই থাকবো, তোমরা খাও। আমি বড় হলে অনেক টাকা আনবো, তখন আমাদের ঘরে চাল ডাল থাকবে, নতুন জামা থাকবে, আর তোমাকে কাঁদতে হবে না। ওরে বাচ্চা, তুই না খেয়ে থাকবি? এ কেমন কথা? ভাই রহমান, দেখেন না, আমরা প্রতিদিন খেটে খেটে মরছি। পিঠ ভিজে যায় ঘামে, হাত ব্যথায় অবশ হয়ে যায়, অথচ হাটে গেলে মালিক সাহেব আমাদের কাঠ অর্ধেক দামে কিনে নেয়। ঠকাচ্ছে প্রতিদিন। আমি জানি ভাই, ওর চালাকি কম না। বাজারে কাঠের দাম বেশি, কিন্তু সে আমাদের সামনে মুখ ভার করে দাঁড়ায়। এটা তো ভেজা কাঠ, দাম কম, অথচ পরেই দ্বিগুণ দামে বিক্রি করে। তাহলে আমরা কি করব ভাই? চুপচাপ অন্যায় সহ্য করব? মাঝে মাঝে তো মনে হয় কুড়াল দিয়ে কাঠ না কেটে ওই মালিকের দোকানটাই কেটে ফেলি। না ভাই, অন্যায় আমি করব না। আল্লাহর দুনিয়ায় অন্যায় টিকে না। যতদিন শরীরে শক্তি আছে আমি কাঠ কেটে যাব। একদিন না একদিন এর ফল পাবই। তুমি তো সব সময় ধৈর্যের কথা বলো, তোমার এই ধৈর্যই আমাদের ভরসা দেয়। কিন্তু ভাই, আমার ঘরে চাল নেই, বাচ্চারা না খেয়ে ঘুমায়। এই বোঝা আর কতদিন টানা যায়? আমাদের জীবন কাঠের মতো ভাই, কঠিন, শক্ত আর কষ্টে ভরা। কিন্তু একদিন এই কাঠই ঘরে আগুন জ্বালাবে, রান্না হবে, আলো দেবে। সেই আশাতেই খেটে যাই। কাঠ নেন, কাঠ, শুকনো কাঠ, মজবুত কাঠ, চুলোর আগুনে ভালো জ্বলবে কাঠ। এই কাঠ কত করে দিবে? ভাই, 1 টাকা সের। কাঠ ভালো, ভিজে নয়। একবার নিলে আবার নিতে আসবেন। এত দাম? পাশের হাটে অর্ধেক দামে মিলবে। তুমি কি ভাবছো মানুষ বোকার দল? আহা, রহমান মিয়া আবার হাটে কাঠ নিয়ে এসেছে। এই কাঠের কোনো দাম নেই, আধা দাম দেব। নিতে চাইলে নাও, না হলে রেখে দাও। স্যার, একটু ন্যায্য দাম দেন। ঘরে চাল নেই, বাচ্চা না খেয়ে ঘুমিয়েছে। আপনার উপর আল্লাহর রহমত আছে, আমাদের দিকেও একটু দয়া করেন। হা হা, দয়া? হাটে দয়া চলে না রহমান মিয়া। এখানে দামের নিয়ম আমি করি, ন্যায্য দাম বলে কিছু নেই, যা বলেছি তাই হবে।
আম্মা, ভাত দাও, আমি খুব ক্ষুধার্ত, পেটটা ব্যথা করছে। না মা, আজ কিছু নেই, শুধু একটু পানি খেয়ে শুয়ে পড়ো। ঘুমিয়ে গেলে ক্ষুধা আর লাগবে না। কাল বাবা কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ। হালিমা, তুমি খাও, আমি না খেয়ে থাকব। আমি সহ্য করতে পারবো, কিন্তু তোমাদের কষ্ট দেখা আর পারি না। আমি খাবো কিসে? হাঁড়িতে একদানা চাল নেই, তুমিই তো জানো। শুধু পানিই এখন আমাদের খাবার। এভাবেই প্রতিদিন রহমান ভোরে ঘুম ভেঙে জঙ্গলে যায়, কুড়াল চালিয়ে রক্ত ঘামে ভিজে কাঠ কাটে, তারপর ভারী বোঝা মাথায় নিয়ে হাটে পৌঁছে দাঁড়ায়। কিন্তু প্রতিবারই মালেক সাহেব তাকে ঠকায়, অর্ধেক দামে কাঠ নিয়ে যায়। রহমান মুখ নিচু করে বাড়ি ফেরে। সময়ের সাথে সাথে অভাব আরও বাড়তে থাকে। ঘরে চাল নেই, ডাল নেই, শুধু কান্না আর দীর্ঘশ্বাস জমে থাকে। দিন গড়ায়, রাত নামে, কিন্তু তাদের জীবনে আলো নাম না। ভাইরা, আর কত সহ্য করব? প্রতিদিন আমরা ঘাম ঝরাই, হাড় ভাঙা খাটুনি করি, আর মালেক সাহেব আমাদের রক্ত চুষে খায়। অর্ধেক দামে কাঠ নিয়ে বাজারে দ্বিগুণে বিক্রি করে। এটা অন্যায়। আজ থেকে তার কাছে কাঠ দেব না। ঠিক কথা ভাই মোশাররফ, একজোট হলে ওর ব্যবসা টিকবে না। যদি আমরা সবাই কাঠ দিতে অস্বীকার করি, ও একাই পড়ে যাবে। কতদিন আর আমাদের পরিশ্রমের ঘাম মাটিতে পড়ে যাবে? আমরা যদি একসাথে দাঁড়াই, মালেক সাহেবের অন্যায় ভেঙে যাবে। ভাইরা, আমরা কাঠ দেব সৎ ব্যবসায়ীদের কাছে। প্রয়োজনে একটু কম দামে হলেও চলবে, কিন্তু অন্যায়কারীর হাতে আর কাঠ তুলে দেব না। আল্লাহর ভরসা নিয়ে একসাথে থাকলে আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। শোনো কাঠুরেরা, এই কাঠ আমি নেব, আগের মতো আধা দামে। দাম নিয়ে বাড়াবাড়ি করলে ভালো হবে না, না দিলে জোর করে নিয়ে যাব। আজ থেকে আপনাকে কাঠ দেব না মালেক সাহেব, আপনার দিন শেষ। আমার ছাড়া তো এত কাঠ কেউ কিনবে না। আমি না কিনলে তোমরা পথে বসবে। ভাই কাঠুরেরা, চিন্তা করো না, কাঠ আমার কাছে দাও, আমি ন্যায্য দাম দেব। যতটুকু প্রাপ্য তার 1 টাকাও কম হবে না। মালেক সাহেব, কাঠ নষ্ট হলেও আপনাকে দেব না। আমরা বরং করিম ভাইয়ের কাছে কম দামে বিক্রি করব, তবুও অন্যায় আর বরদাস্ত করব না। দেখো, অহংকার করলে এমনই পরিণতি হয়। অন্যায় চিরদিন টেকে না। আল্লাহর বিচার দেখলো সবাই। কিছুদিনের মধ্যে মালেক সাহেবের ব্যবসা ধ্বংস হয়ে গেল। যে অন্যায় করে সে শেষ পর্যন্ত অপমানেই ডোবে, আর যে সৎ পথে থাকে আল্লাহ তার সাথেই থাকেন। ভাই রহমান, কে এই ভাবতে দরজায়? আমি মালেক। আজ আমি একেবারে নিঃস্ব। বাজারে আর কেউ আমাকে বিশ্বাস করে না। আমার ব্যবসা ভেঙে গেছে। আমি অন্যায় করেছি, তোমাদের ঘামের মূল্য দিইনি, গরিবের হক মেরেছি। আল্লাহ আজ আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছেন। ভাই, আমাকে ক্ষমা করো, আমি তওবা করছি। ভাই মালেক, মানুষ ভুল করলে আল্লাহ তাকে ক্ষমার দরজা খুলে দেন। আমি আপনাকে মাফ করলাম, তবে মনে রাখবেন, গরিবের দোয়া যেমন কবুল হয়, তেমনি তাদের অভিশাপও আল্লাহর কাছে পৌঁছে যায়। ভাইরা, আমরা তো কাঠুরে মানুষ, পরিশ্রমে বিশ্বাসী। মালেক সাহেব আজ ভুল বুঝতে পেরেছেন। চলো আমরা তাকে সাহায্য করি, যেন আবার সৎ পথে ব্যবসা শুরু করতে পারেন। আজ তোমরাই আমার শিক্ষক। তোমাদের কাছে আমি সঠিক পথ পেলাম। প্রতিজ্ঞা করছি আর কখনো অন্যায় করব না, সৎভাবে চলব, সবার প্রাপ্য মূল্য দেব। দেখো সায়রার বাপ, এত কষ্ট আর ঝড়ের পরও আজ আমাদের ঘরে সত্যিই সুখ এসেছে। তুমি জানো
কষ্টের ছায়া যত গভীরই হোক না কেন, আল্লাহর রহমত সব সময় আমাদের দিকে ফিরে আসে। আব্বা, আমি একদিন বড় হয়ে ডাক্তার হব, তখন তুমি আর আম্মা আর কোনো কষ্টের শিকার হবে না। আমি চাই আমাদের ঘরটা সব সময় হাসিতে ভরে থাকুক। ইনশাআল্লাহ মা, দেখছো কষ্টের পরেই আসছে সুখ। আমরা যা হারিয়েছি তার চেয়েও বেশি আমরা পেয়েছি প্রেম, বিশ্বাস আর একে অপরের প্রতি মমতা। আমার ভুলের মূল্য আমি শিখেছি। এখন আমি চাই অন্যদের উপকার করতে। দয়া আর সত্যিই মানুষকে সমৃদ্ধ করে। অভাবের সংসার শিখিয়ে দিল অন্যায় করলে পতন অবশ্যম্ভাবী, আর সত্যি ও দয়ার পথে চললে আল্লাহর রহমত নেমে আসে। মানুষ যতই নিঃস্ব হোক না কেন, হৃদয়ে ভালোবাসা ও সহমর্মিতা থাকলে সে সত্যিকারের সুখ খুঁজে পায়। আজ রহমানের পরিবার সেই সুখে ভরা। একটি ছোট্ট ঘর, একটি বড় হৃদয় এবং জীবন যে কত সুন্দর হতে পারে তা তারা শিখেছে।